আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, সব শেষ করে দিয়েছে। বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই, ওর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এ কোন যুগ? চাঁদার জন্য পাথর দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয়। সেখানে শেষ না, তার মৃতদেহকে টেনে রাস্তার মাঝখানে এনে তার বুকের উপর উঠে লাফালাফি করে সারা এলাকার মানুষকে জানানো হয়, দেখো আমাদেরকে চাঁদা না দিলে তার পরিণতি কতটা খারাপ হতে পারে। দর্শক মন্ডলী, এ তো দেখলেন ট্রেলার মাত্র, অপেক্ষা করুন, আপনাদেরকে আরো খারাপ কিছু দেখতে হবে। তারেক রহমানকে এবার জবাব দিতেই হবে। আমি আজকে থেকে 7 মাস 8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। পরিকল্পিত খুন, মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড। 2025 সালের 9 জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার বিবরণ: সন্ধ্যা 6টার দিকে মিটফোর্ড হাসপাতালের গেট নাম্বার 3-এর সামনে সোহাগকে একটি সংঘবদ্ধ দল রাস্তায় ফেলে দেয়। এরপর তারা কংক্রিটের বোল্ডার ও ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরে আঘাত করে। সোহাগ ঘটনাস্থলেই মারা যান। এই হামলার সময় আশেপাশে কেউ হস্তক্ষেপ করেনি। তদন্ত ও গ্রেপ্তার: পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। সোহাগ দীর্ঘদিন ধরে পুরান ঢাকার রজনী ঘোষ লেনের স্কেপ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক আধিপত্য নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। রাজধানী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের কাছে এক ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে টেনে হিচড়ে নিজ দোকান থেকে বের করে নিয়ে এসে রাস্তায় হত্যা করা হয়। আশেপাশের জনগণ ভয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখছে এই নৃশংস ঘটনা। প্রাণ ভিক্ষা চেয়ে খুনিদের পায়ে লুটিয়ে পড়েছিলেন সোহাগের কর্মচারী মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ বাবুল। বারবার অনুনয় করলেও তাতে মন গলেনি হত্যাকারীদের। তারা সোহাগকে পিটিয়ে, কুপিয়ে এবং মাথা থেতলে নিশ্চিত করে মৃত্যু। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা মহিন এবং চকবাজার থানার 3 নম্বর ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান রবিনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় জড়িত থাকা অভিযোগে র্যাব আরও 2 জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে মোট 4 জনকে গ্রেফতার করা হলো। তাদের মধ্যে 2 জনকে রিমান্ডে পেয়েছে পুলিশ। জানা যায়, এই নরকীয় হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন চকবাজার থানার যুব দলের সদস্য সচিব পদপ্রার্থী মাহমুদুল হাসান মহিন এবং একই থানার ছাত্রদলের সদস্য সচিব অপু দাস। স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই চকবাজার এলাকায় একটি সিন্ডিকেট গড়ে তোলেন মহিন এবং অপু দাস। চাঁদাবাজি ও ব্যবসায়ী দখলে রাজত্ব কায়েম করে রেখেছিল দীর্ঘদিন। কেউ প্রতিবাদ জানালে দেয়া হতো নানা ধরনের হুমকি, আর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখানো ছিল নিয়মিত ঘটনা। সোহাগের এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন মঞ্জু আরা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলা ঘটনার সাথে সরাসরি জড়িত মহিন, অপু দাস সহ অজ্ঞাত পরিচয়ে 15 থেকে 20 জনকে আসামি করা হয়। আমি আজকে থেকে 7 মাস 8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি, কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থন যোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, তাহলে আমাদের 31 দফা বাস্তবায়ন করতে হয় পারবো না। যদি 31 দফা বাস্তবায়ন না করি, তাহলে আপনার যে গত 15 বছর ধরেন, 15 বছর কি যদি আমরা ধরি, 15 বছরের যে আপনার ত্যাগ, 15 বছর যে আপনার উপর অত্যাচার, নির্যাতন, যে কষ্ট, সকল কিছু বৃথা হয়ে যাবে। কাঠামোগতভাবে এমন এক জিনিস, এটা বুঝতে পারি না এটার থেকে উদ্ধারের উপায় কি। কাজে আমাদের জগৎটা, আমাদের সামনে বিশাল জগৎ, শুধু আমাদের সিদ্ধান্ত এবং আমাদের কর্মসূচিগুলো ঠিক করার অপেক্ষায়। এই যে এত বড় সুযোগ
আমাদের আছে এবং এগুলো বাস্তবায়ন হবে এটা নিয়ে আমার চিন্তা নেই। এই তারুণ্য আমাদের আছে, এই মেয়েরাও আছে আমাদের, এই প্রাকৃতিক সুযোগগুলো আমাদের আছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, সব শেষ করে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা কথা শুধু বললাম, একটা উদাহরণ, এই উদাহরণ সর্বত্র। যে কোনো পরীক্ষায় আপনারা দেখবেন বাংলাদেশ দুর্নীতির তালিকায় সর্বনিম্নে। সত্যতা বলে আমাদের আর কোনো জিনিস নাই। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপি সমর্থিত যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন সদস্য রয়েছে। এই ঘটনার পর বিএনপি তাদের 5 জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে। তবে দলটি দাবি করছে এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এই নির্মম হত্যাকাণ্ড দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। সামাজিক মাধ্যমে এই ঘটনার প্রতিবাদে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ জনগণ। এখন আমার কথা হলো যে 5 আগস্টের পর বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল তারা কি মনে করেছে যে তারা সারা বাংলাদেশটা তাদের হাতের মুঠোর মধ্যে আবদ্ধ করে রাখবে? এদের শাস্তি হওয়া উচিত। দলীয়ভাবে এদেরকে আইনের মাধ্যমে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত। এমনকি আমি নিজেই এদের শাস্তি দাবি